আজ আমাদের ৭৫তম স্বাধীনতা দিবস। আসুন, যে সকল মহান ব্যক্তিরা নিজেদের প্রাণের তোয়াক্কা না করে দেশকে আগে রেখেছিলেন তাদের সম্মান জানিয়ে আজকের দিনটা আমরা শুরু করি। সুপ্রভাত বন্ধুরা, নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে ভিডিওটাকে আগে দেখুন। চ্যানেলের গ্রোথ খুবই স্লো হচ্ছে, লিফটের ভেতরে আছি, অল্প ইকো হতে পারে, অ্যাডজাস্ট করে নিও। তো এটাকে প্লিজ খেয়াল রেখো, চ্যানেলকে সাবস্ক্রাইব করো প্লিজ। এবং এখনো পর্যন্ত মোর দ্যান 80% অফ মাই ভিউয়ার্স আনসাবস্ক্রাইব করেই কিন্তু চ্যানেলটাকে দেখছো। ওয়েস্টে এসেছিলাম, দু একটা স্টোর আরও যাওয়ার ছিল, বাট আমি রানিং আউট অফ টাইম। ওর জন্য এখান থেকে বেরিয়ে এখন ডাইরেক্ট রেস্টুরেন্টে যাবো, খাওয়া দাওয়া তো করতেই হবে। আজকে নতুন একটা বুফে রেস্টুরেন্ট কভার করার ইচ্ছা ছিল, উল্টোডাঙ্গাতে আছে। নামটা নয় এখন আমি রিভিল করছি না, সাসপেন্স রইলো। যাই হোক, ওরা সোম থেকে শুক্র বুফে অফার করে। আজকে সোমবার, ইন্ডিপেন্ডেন্স ডে, তোমরা সব জেনেই গেছো আগে থেকে। তো ওদেরকে যখন ফোন করলাম এনকোয়ারির জন্য, ওরা বললো যে আজকে ইন্ডিপেন্ডেন্স ডে এর জন্য ওরা বুফে রাখেনি, উইচ ওয়াজ ভেরি ডিসঅ্যাপয়েন্টিং। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে সিক্স বালিগঞ্জ প্লেস, এবং আজকে ওরা অনেক রকম নতুন খাবার নিয়ে এসছে ওদের বুফেতে। প্রাইসটা অন্য দিনের তুলনায় হাই, পরে সব বলে দেবো। সিক্স বালিগঞ্জ প্লেস যাওয়ার আগে বলরাম থেকে একটু মিষ্টি নিয়ে নিই। মিষ্টি দোকানটা কিছু দেখাতে পারলাম না, প্রচুর ভিড় ছিল। নিয়েছি রাবড়ি নিয়েছি, আর এটা কিনলাম ছানা পোড়া নিয়েছি। এবার রেস্টুরেন্টে গিয়ে একদম কথা হবে। এটা হচ্ছে গন্ধরাজ গ্রিলড ফিশ, মাছটা ভেটকি মাছ। এটা হচ্ছে ভাপা চিংড়ি, ছোটো সাইজের গলদা। দিস ইজ মহারানী মুরগি। আর তার পাশেরটা হচ্ছে হান্ডি দম মাটন। এটা হচ্ছে তিরঙ্গা পোলাও, 3টে কালার দেখতেই পাচ্ছ পরিষ্কারভাবে। এটা হচ্ছে কাতলা মাছের মাথা দিয়ে মুগ ডাল, ফ্যান্টাস্টিক ব্যাপার স্যাপার। তার ঠিক পাশেই হচ্ছে আলুর দম। এটা হচ্ছে ছানার মালাইকারি। টাইম স্টার্ট হওয়া হচ্ছিল 11:30 থেকে, বাট তার আগে থেকেই এরা নিজেদের গেস্টদের ক্যাটারিংগুলো চালু করে দিয়েছে। তো খাবার দাবার লেগে গেছে এবং শেষ হওয়ার দিকে। সার্ভার কিছু পাইনি, রিফিল হয়ে যাবে, আনলিমিটেড রিফিল, তোমরা সবই জানো। আমি আপাতত কি নিয়ে এসেছি তোমাদেরকে দেখাই। মুগের ডাল মাছের মাথা দিয়ে, এবং এটা হচ্ছে আজকের শো স্টপার আমার মতো, গ্রিল ভেটকি, কমপ্লিটলি বোনলেস। মাছের মাথা দিতে কোনো কার্পণ্যতা করেনি। আর ভাত, অ্যাজ ইউ গ্যাস ক্যান সি, গোবিন্দভোগ চালের ভাত। শুড বি ইন্টারেস্টিং। অনেকদিন ডাল ভাতও খাইনি। ডাল ভাত তো রোজই খাই, মাছের মাথা দিয়ে অনেকদিন খাইনি। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, আমার বাড়িতে বেশিরভাগ সময় মুসুরির ডাল দিয়ে এই মাথার তরকারিটা হয়, মানে ডালটা হয়। তো মুগ ডাল দিয়ে 1-2বার ট্রাই করেছি, বাড়িতে কিন্তু মুসুরির ডাল দিয়ে বেটার লাগে। এখানে খেয়ে দেখি কীরকম লাগছে। ইন্টারেস্টিং। কেন জানি না, প্লিজ কোনো রকম কন্ট্রোভার্সি চাই না, আমার একটুখানি খিচুড়ির ভোগ টাইপের একটুখানি লাগলো। আমি জানি মাছের মাথা দিয়ে একদমই সমস্ত বলা চলে না, আমি কিন্তু ইয়ার্কিমের কথাটা বলছি না, আমার সিরিয়াসলি একটুখানি ফ্লেভারটা ওরকমই লাগলো, খিচুড়ির ভোগ টাইপের। আরেকটা গ্রাস নিই। লাগতেও পারে, কারণ খিচুড়ি তো ছোটো চাল, গোবিন্দভোগ চাল, ডাল দিয়ে হয়, আমার একই রকম লাগলো। একটু মাথা খেয়ে দেখি। একদম ফ্রেশ, কোনো গন্ধ নেই মাছের। ডাল ভাত অনেকটাই খেলাম, মাছের মাথাগুলো একটুখানি বেশি ভাজা হয়ে গেছে, ওর জন্য ভেতরে যে ময়েস্ট ভাব সেটা অনেকটা কমে গেছে। বাই দ্য ওয়ে, তোমরা বাড়িতে মাছের মাথার মুসুর ডাল দিয়ে ট্রাই করে দেখতে পারো, আমার মনে হয় তোমরা ডিসঅ্যাপয়েন্টেড হবে না। আমার ওপিনিয়নে যেটা আজকে শো স্টপার, গ্রিলড ভেটকি, ভেতরটা একদম ফ্রেশ। সিক্স বালিগঞ্জ প্লেসের কোয়ালিটি নিয়ে কোনো কথা উঠতেই পারে না। খালি একটাই কথা, যেটা বাঙালি থিমড রেস্টুরেন্ট, যেটা কিনা বেঙ্গলি কুজিনের জন্য খুবই বিখ্যাত, সেখানে গ্রিল আইটেম কতটা মানানসই। কারণ গ্রিলটা তোমাদের অনেকে হয়তো মনে হতে পারে যে ওয়েস্টার্ন কান্ট্রি থেকে এসছে, ওখানে গ্রিল বারবিকিউর চলনটা বেশি, বাট অ্যাকচুয়ালি কিন্তু গ্রিল প্রথম হয় ইন্দোনেশিয়াতে, ঠিক আছে? সো এটা একটা ছোটো ট্রিভিয়া। আর মাছটা এরকম, প্রথমে স্মেল টেস্ট, একদম প্রপার ভেটকিরি গন্ধ হচ্ছে। লেবুর প্রভাব আছে, একটু ড্রাই হয়ে এসছে। হতে পারে যে আমি খানিকক্ষণ পরে নিয়েছিলাম, আমি যখন নিয়েছি প্লেটে তখন একটাও পড়েছিল পিস। পরে ফ্রেশ আসা আরও নেব। এটা যে কতগুলো আজকে উড়বে কোনো ধারণা নেই। ফিশ ফ্রাইয়ের মধ্যে খেতে কিন্তু একদমই না, প্রপারলি গ্রিল করা। তবে এখনো পর্যন্ত এটা প্রথম খেলাম, একটু ডিসঅ্যাপয়েন্টেড, একটু ড্রাই লাগছে। আমি শিওর যখন ফ্রেশ আসবে সেগুলো গরম থাকবে আর ভেতরটা ময়েস্ট থাকবে। একটা আলু ঘি চপ দিয়ে গেল,
ভেতরটা এরকম পাইপিং হট। ভেজিটেবল চপ বেসিক্যালি, কিন্তু স্বাদ খুব ভালো, স্বাদ নিয়ে কোনো কথা হবে না। খুব সুন্দর এই ওয়েলকাম ড্রিঙ্কসটা, নাম দিয়েছে তিরঙ্গার উপহার। দেখতে পাচ্ছ স্যাফরান হোয়াইট, নিচে অনেকখানি গ্রিন। এটা হচ্ছে লিচু বেস্ট, ওপরে হচ্ছে মিন্ট লিভস। আমার তো এক্সপেকটেশন খেতে খুব ভালো হবে। আলু ঘি চপটাও ভালো ছিল, মানে ঘিয়ের প্রভাব প্রচণ্ড বেশি গরমের ছিল। এটা খেয়ে দেখি। জানি না এটা দুধের উপরে বেস করে বানিয়েছে কিনা। রংটা কিন্তু এখনও ধরে রেখেছে, জানি না কীভাবে। এটা গন্ধরাজ লেবুর ফ্লেভার আছে। ঠিকঠাক, নট দ্য ভেরি বেস্ট দ্যাট আই হ্যাড, বাট সার্টেনলি নট দ্য ওয়ার্স্ট। ঠিকঠাক, মোটামুটি রিফ্রেশিং। এটার নাম দেওয়া হয়েছে মোহনপুরি। জানি না ভেতরে কী আছে। কিছুর একটা পুর রয়েছে, কালো জিরে দেওয়া রয়েছে। আর এগুলো হচ্ছে অ্যাকম্পানিমেন্টস। এটা হচ্ছে মহারানী মুরগি পিস, তো খুব ভালোই দেয় এরা। এটা ফ্রাইড চিকেন ফাইনালি পেয়েছি, গ্রিলড ফিশ ফ্রেশ আছে, খেয়ে বলে দেবো আগে এটা। আর এটা হচ্ছে মাটন, এটার নাম দিয়েছে দাম হান্ডি মাংস বা হান্ডি দাম মাংস। পিসেস আর ভেরি গুড, মাটনের কোয়ালিটি হ্যাভ আ লুক। এরকম ধোঁয়াগুলো মোটামুটি ছিঁড়ে আসছে, অ্যান্ড দ্য কোয়ালিটি ইজ ভেরি ভেরি গুড। হ্যাভ আ লুক এট দ্য কোয়ালিটি, ভেরি গুড কোয়ালিটি মাটন। প্রথমে গ্রিলড ফিশটা ট্রাই করতেই হবে। দিস ইজ পাইপিং হট, দেখতে পাচ্ছ স্কেলিং হট, ধোয়া উঠছে। ডেফিনেটলি বেটার, খুব ভালো লেবুর ব্যবহার করেছে। আর কিছু মশলা ইউজ করেছে, পাঁচফোড়ন করছে, যেটা কিনা ফ্লেভার প্রোফাইলটাকে খুব বাঙালি করে দিয়েছে। মাছের স্কিনটা কিন্তু ওপরে রয়েছে, স্কিনটাকে দিয়েই ওরা ব্যাপারটা গ্রিল করেছে, ওর জন্য একটা লেদারি টেক্সচার আসছে, যেটা কিনা মাছের সফটনেসটাকে ওরা বাড়িয়ে দিচ্ছে। আমার স্কিনটা যদি থাকে, আর যদি প্রিপারেশনটা ভালো না হয়, মানে যদি ভাজা বেশি হয়, গ্রিল করা বেশি হয়, তাহলে ওপরটা কিন্তু বেশি ড্রাই করে দেয়। যারা রান্না করো তারা বুঝবে, মাছ যখন ভাজা হয় বেশি, চামড়ার দিকটা বেশি ভাজা হয়ে তুলে হয়ে যায়, বেশি কড়কড়া হয়ে যায়, দ্যাট ইজ নট অ্যাপিটাইজিং। দিস ওয়ান ইজ পারফেক্টলি ডান, অ্যাট লিস্ট when it is hot. ভেরি গুড, ভেরি ভেরি গুড। এটার নাম দিয়েছে ফ্রাইড চিকেন পকোড়া, বোনলেস। কয়েকদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম বাবিকিউ মিশানো, সেখানে ওরা এরকম ফ্রাইড চিকেন পকোড়া বানিয়েছিল। এবার বানিয়েছে টেস্টে ওটাকে যদি 10-এ 4-5 দিই, 6 দিই, এটা 9 বা 6 দিই। I don't know how a Six Valley Express does it, but it does it every single time. So flavorful. ভেতরে চিকেন হচ্ছে একদম ময়েস্ট আছে, ভেরি সফট। এই ছোটো ছোটো জিনিসগুলো এত বেশি বর্ণনা করতে হয় না, মানে ভেতরটা বাটারি স্মুথ, ভেরি গুড। চিকেনটাও দেখে নাও, এগুলো ঠিক লেগ পিস না, এগুলো হচ্ছে ড্রামস্টিক গোছের, মানে উইংসের থেকে কিছুটা বেরিয়েছে, কিছুটা থাইয়ের পোর্শন, ভেরি ফ্রেশ। দু আঙুলে মোটামুটি ছেঁড়া গেল, ইফ নট দ্য সফটেস্ট, নট দ্য হার্ডেস্ট অ্যাজ ওয়েল। আর এটা তো মোহনপুরি আগেই দেখালাম, খেয়ে দেখানো হয়নি, এবারে খেয়ে বলি কীরকম। প্রথমে মোহনপুরিটা এমনি খাই, আমাদের কচুরি বসে, কচুরি রাধাপল্লী লেবুর একটা মোটামুটি হাইব্রিড বসে, ওদের ডালের পুর দেওয়া আছে, নর্মালি গরুর ডাল টাকা। এটা দিয়ে দেখি মাটনটা খেতে কীরকম লাগছে। মাটনের ঝোল আর মাটনও নেবো পরে। স্মেলটা অ্যামেজিং, একদম বাড়ির মতো।
মাটনটা অসাধারণ হয়েছে, ঠিক বাড়িতে যেরকম হয় গরম মশলা দেওয়া। আর বালিগঞ্জে এই আউটলেটটা মানে যে ফ্ল্যাগশিপ আউটলেট রয়েছে বালিগঞ্জে, এটা কিন্তু পিস নিয়ে কাপড়টা করে না। মাটনটার বয়স্ক মাটন মানে রেওয়াজি খাসি, এই রেওয়াজি খাসির গন্ধ সবসময় থাকে একটা, এইরকম একটা মাটন। আহা, লোভ লাগছে। আবারও বলছি, লোভ না লাগলেও আমরা দুইটা জব রাইট। অসাধারণ মাটনটা খেতে। মাটনটা আরেকবার দেখে নাও, জাস্ট হ্যাভ আ লুক এট ইট। মাটনটাই তো তোমরা দেখতে চাও, মাটন, ভেটকি মাছ, আলুর দম, ছানা, এগুলো কে দেখতে চায়? এটাকে ছাড়ালাম, নাও হ্যাভ আ লুক। পিঙ্কি স্টিঞ্জ, রেড মিট, যথার্থ। ওরা তো মুখে হাসি ফুটছে, আমার তো ফুটছে, আমি খাচ্ছি, তোমাদের দেখে ফুটছে তো। সো অ্যামেজিং। মাটনটা একটু শক্ত দিয়েছে, আর নর্মালি বেটার হতো, বাট when the preparation is this good, the ingredients are so good, I don't complain. এবারে মোহনপুরিটা খাবো উইথ মহারানী মুরগি, মহারাজা মুরগি, কারণ আই ডোন্ট নো, একটুখানি সেক্সিস্ট। অবশ্য সেক্সিস্ট কেন হবে, মুরগি তো মহারানী হবে, মোরগ হলে মহারাজা হতো। This one decent enough. মোটামুটি পুরো ভালো বলবো না, নট ব্যাড, নট গেট মি রং। আমি আগেও বলছি বালিগঞ্জ খাবার খারাপ বানায় না, বাট এদের যে মুরগির ঝোলটা হয় না বেশ বালিগঞ্জ আউটলেটে, দ্যাট ইজ জাস্ট আনটাচেবল। Chicken is also good. But both chicken and mutton, বিশেষ করে মটনটা could have been a little bit more soft, একটুখানি টাফের দিকে আছে, বাট দ্য টেস্ট ইজ অ্যামেজিং মটনের। মুরগিটা সোসো অ্যাভারেজ, এরকম কমন সাইজের মিললি। স্বাধীনতা দিবস উপলক্ষে এদের স্পেশাল তিরঙ্গা পোলাও, হাঁপা চিংড়ি, এরকম সাইজের চিংড়ি দেয় এরা, ছোটো সাইজের গলদা, আর মাটন তো একটু আনতে হতোই। আফটার হোয়াট ইট টেস্টেড লাইক, চেষ্টা করেছি পোলাওটা যেভাবে সাজানো ছিল সেভাবে আনতে। সো দিস ইজ স্যাফরান, ইজ ইট? নো, দিস ইজ স্যাফরান, দিস ইজ হোয়াইট অ্যান্ড দিস ইজ গ্রিন, এরকমভাবেই রয়েছে। দেখি রাইসটাকে তিনটের থেকে একটু একটু করে নিয়ে দেখি কীরকম পোলাওটা খাই। স্মেলটা তো হচ্ছে পোলাও টাইপেরই, কিছুটা বিরিয়ানিরও আছে, তার মানে বিরিয়ানি তো গরম মশলা ইউজ এটাতেও হয়। টেস্টটা একটু ডিফারেন্ট আছে, মানে কোনোটার স্বাদ একটু পোলাও টাইপের, কোনোটার একটু বিরিয়ানি গোছের, কোনোটার আবার লেমন রাইস গোছের। টেস্টটা খারাপ না, কিন্তু খিচুড়ি গোছের, মানে খিচুড়ি বলতে মানে ফ্লেভার প্রোফাইলটা ঘেটে গেছে। পোলাওটা পুরোটা ভালো হয়, খারাপ না। আমি আমারও বলেছি এরকম কী জিনিস দিয়েছি দেখি, ছানার বল বোধ হয়, এক্স্যাক্টলি ছানার বল দিয়েছে, ওটা নিয়ে বেশি কিছু বলবার নেই, রিজনেবলি গুড। চিংড়ির সাইজ আগেই দেখিয়ে দিয়েছি, তো মাথাটাকে যদি বাদ দেওয়া যায় তাহলে পরে লেজ মোটামুটি এরকম, ঠিক আছে? আমি খুলে দেখাচ্ছি, খোলসটা ছাড়ানোর পরে মোটামুটি এরকম সাইজ। টেস্ট কীরকম দেখি, স্মেলটা তো সর্ষে চিংড়ি বসে ভাপা ওরকমই হবে, ভেরি গুড, মাছ ফ্রেশ। চিংড়ি মাছের থেকে মিষ্টতা পাওয়া যায় না আজকাল, আগেও বলেছি। নোনতা নোনতা খেতে সর্ষের খুব ভালো মাত্রায় প্রভাব রয়েছে, তাই বলে কিন্তু মাথায় গিয়ে হিট করছেন না, ইটস ভেরি গুড। ভাবা চিংড়ি ইজ হেড, সর্ষে এটা ভাত দিয়ে খেতে খুব ভালো লাগতো, পরে ভাত দিয়ে যদি পেটে জায়গা থাকে খাবো, বাট এটা ভাত দিয়ে বেটার লাগবে। চিংড়ির গ্রেভি অল্প একটু দিয়ে পোলাওটা খেয়ে দেখি কীরকম।
ডেফিনেটলি ভাত দিয়ে বেটার যাবে। মাটনের গ্রেভি দিয়ে দিস বিউটিফুল মাটন পুরোটা কীরকম, হোপফুলি মাটনটা এবার একটু সফট, ছুঁয়ে তো সেরকমই মনে হচ্ছে। টেস্ট কীরকম দেখি। আসলে পোলাওয়ের টেস্টটা অতটা ঘাটা, তার সঙ্গে কিছুই ভালো লাগছে না। গুড, নট ব্যাড, ইট ইস গুড নট ব্যাড, বাট পোলাওটা অতটা ভালো না। আর এবারে মাটনের পিসগুলো কিন্তু অনেক সফট। ওই সেটা জিলাটিনাস ভাব যেরকম রানের পিসে থাকে, ভেরি গুড। একবার মাটনটা দেখে নাও, দু আঙুলে খুলে আসছে এখন। এবারে যে ব্যাচটা এটা বেটার ফিল হয়েছে। তোমাদের একটুখানি মাছ ভাতটাকে দেখাতেই হবে, বিকজ এই গ্রেভিটা অসাধারণ হয়েছে সর্ষে দিয়ে, জাস্ট মারাত্মক খেতে লাগবে ভাত দিয়ে। আমি আগে থেকে বলে দিচ্ছি খাবার আগেই। আর চিংড়িও আনলাম, আর একটুখানি মাটন দিয়েও খাইয়ে দেখিয়ে দেবো। আর এটা হচ্ছে সেই গ্রিল ফিশ, অ্যান্ড আই প্রমিস দিস মাই লাস্ট প্লেট অফ মেন্স। এরপর আর মেন কোর্সের দিকে আমি যাবো না। মাছ সহকারে একটু মাছ ভাত। Oh yeah, definitely way better. পোলাও থেকে ভাতটা একটু খেতে অনেক বেটার মাছটা। এবার খাসির মাংস দুটো খাই, ভাতটা, তারপরে ডেজার্টসে কি দেখা হবে। মাটনের গ্রেভি একটু নেব, গ্রেভি বেশি নেই, যাই হোক ইট ইজ ভেরি হট। একটু মাটন নিলাম আর মাটনের গ্রেভি একটু নিয়ে নিই। এটা দিয়ে একটুখানি খেয়ে দেখি। মাংসের ঝোলার ভাত, দুটো দুটো মাংস, অবিশ্বাস্য করে আর সামান্য করে অষ্টাবি রকম ভালো করে। পোলাওটা থেকে ভাত দিয়ে অনেক বেটার লাগছে। সো দিস ইজ মাই লাস্ট প্লেট অফ ফুড। ডেজার্টসের একটাই প্লেট, এটা হচ্ছে কেশর পিস্তা দই। উপরে কেশর পিস্তা এরকম যে ক্রাস্টটা সেটা এরকম দেখতে, লুকস ডিলিশিয়াস এনাফ। এটা আতা ছানার পায়েস, আগে কোনোদিন শুনিনি আতার পায়েস। ছানার পায়েস তো অনেক শুনেছি, খেয়েছি। এটা পাইনাপেল চাটনি, পাইনাপেল আর কিশমিশ দিয়ে একদম ভরিয়ে দিচ্ছে। এটা আসাম কর্ণাটক সন্দেশ, তিরঙ্গা সন্দেশ, এখানে ট্রাই কালার ছানার তৈরি। প্রথমেই সন্দেশটা, গুড। একটু ক্ষীরেরও প্রভাব আছে। দইটা দেখি কিরকম। এদের মিষ্টি যেরকম টকটক হয় তো সেরকম, বাট কেশরের পিস্তার খুব ভালো গন্ধ আছে, ফ্লেভারও আছে। এটাকে দেখতেই মিষ্টি দইয়ের মতো, খেতে টক দইয়ের মতোই। ডেজার্ট স্পুন এখন দিয়ে গেল আমার। হার্ট ইজ ডুইং দ্য জব পারফেক্টলি ফাইন। আতা ছানার পায়েস মোটামুটি মিষ্টিটা টোন ডাউন দ্য লেভেল অফ সুইটনেস, আই কোয়াইট লাইক দ্যাট। বাট অন্য কোনো ফ্লেভার সেরকম নেই, আটার তো কোনো ফ্লেভার নেই। ছানার পায়েস নর্মাল যেরকম হয় সেরকমই, বাট ঠিক আছে, সো দইটা মনে থাকবে, ছানার পায়েসটা কিন্তু ভুলে যাবে। চাটনিটা একদমই অ্যাভারেজ খেতে। পাঁপড় দিয়ে খাই, মোটামুটি ডেজার্ট সিলেকশন থেকে দইটাই স্ট্যান্ড আউট করবে। আজকের পুরো মেনু এই ছিল। আর প্রাইস দেখে নাও এত। রিজার্ভেশনের জন্য নাম্বারটা নোট করে নিতে পারো স্ক্রিন পজ করে।
বলাই বাহুল্য সব আইটেমগুলো আমি ট্রাই আউট করিনি, করা সম্ভব ছিল না, বাট যেগুলো মোটামুটি দেখতে তোমরা পছন্দ করবে সেগুলো কিন্তু দেখিয়ে দিয়েছি। সময়ের সাথে সাথে পিপল টেন্ডস টু গেট কমপ্লেসেন্ট, একটা সেলফ স্যাটিসফ্যাকশন চলে আসে যে ঠিক আছে কাস্টমার তো হচ্ছেই, একটা ব্র্যান্ড ভ্যালু ডেভেলপ হয়ে গেছে। বাট অ্যাবারেশন হিসাবে কিন্তু সিক্স বালিগঞ্জ প্লেস উজ্জ্বল করবে আমার স্মৃতিতে, তার কারণ হচ্ছে টাইম যাচ্ছে, রেপুটেশন বাড়ছে, বাট কোয়ালিটি করে চেষ্টা করা আরও এনহ্যান্স করবো, ইমপ্রুভ করবার, এবং যদি সেটা নাও করে যে কোয়ালিটিটা মেনটেন করে চলেছে, দ্যাট ইজ কমেন্ডেবল। আজকে ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি। যদি ভিডিওটা অল্প একটু পছন্দ হয়ে থাকে লাইক করতে কিন্তু একদম কার্পণ্যতা করো না, চ্যানেলটাকে কাইন্ডলি সাবস্ক্রাইব করে দিও সুজয় ক্রনিকলস। চ্যানেলটা গ্রোথ হওয়াটা খুব দরকার, কেননা ফেলিয়ার হয়ে থাকতে কার ভালো লাগে। Never forget to press on the bell icon so that you're notified every single time I post a new video. Do all the good stuff that is required for me to grow this channel. কমেন্ট করো তোমরা, তোমাদের কমেন্টগুলো পড়ি, সবসময় উত্তর দেওয়া না সম্ভব হলেও পড়তে ভালো লাগে, জেনে ভালো লাগে যে একটা ইন্টারাক্টিভ জিনিস চলছে, কমিউনিটি হিসেবে আমরা গ্রো করছি। আর খাবার দাবার খেয়েও সুস্থ থেকো, ভালো থেকো, ফিটনেস নিয়ে চর্চা করো, নিজেদের খেয়াল রেখো। ডু শেয়ার মাই কন্টেন্ট উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি ইফ ইউ ফাইন্ড মাই কন্টেন্ট টু বি ইনফরমেটিভ অ্যান্ড এন্টারটেনিং। And for now, this is me, Sujoy, signing off.